الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال صاحب القرآن صلى الله عليه وسلم الصيام جنة ما لم يتركها أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بك كشف الدنا بجماله حسنت جميع خصاله وصلوا عليه وآله كنتم عن البقر المهين كل سعي
কালিমাতুশ শুকর সালাম করে বুকে সহকারে সমস্যায় সর্বোচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। আজকে আরবি ফেব্রুয়ারি 2 নম্বর তারিখে আমরা মাহে রমজানের জুমার ফজিলত পূর্ণ দিন আমরা পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আজকে হলো সোনাই সোহাগারি, সোনার যদি সোহাগার সোনাই সোহাগার মানে দামের উপর দাম। সাইয়্যিদুল উসবু' সপ্তাহে দিনের দিন, সপ্তাহে দিনের ভিতরে সবচেয়ে বড় দিন হলো জুমার দিন। জুমার দিন এমনি ফজিলতপূর্ণ। আর মাহে রমজান এটা হলো বরকতের মাস, বরকতের মাসে, রহমতের মাসে, নাজাতের মাসে, ফজিলতপূর্ণ দিন। এজন্য এটা সোনার সোহাগার দিন আমরা পেয়ে গেলাম। গত বছর শেষ জুমা আমাদের রমজান যারা পেয়েছিল, আজকে অনেকেই তারা কবরে চলে গেছে। আজকের দিনটা আল্লাহ তাআলা আমাদের হায়াতটা দীর্ঘায়িত করেছে, বিধায় আমরা পেয়েছি। অনেকে হয়তো পেয়েছে কিন্তু মসজিদে উপস্থিত হতে পারে না। মসজিদে উপস্থিত হতে পারা এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা নিয়ামতের কদর করার তৌফিক দান করেন। আরেকটা হলো ইংরেজি আজকে 20 তারিখ ফেব্রুয়ারি, কালকে 21শে ফেব্রুয়ারি। জন্য 21শে ফেব্রুয়ারি সম্পর্কে দুই-চারটা কথা উৎসব বলে থাকি। আজকে দিনটা বলবো, তারপরে আমরা রমজানের ধারাবাহিক আলোচনা করতে সময় যেতে চলতেছি। আজকে হবে সারা রমজান চলতে থাকবে ইনশাআল্লাহ। 21শে ফেব্রুয়ারি এটা আমাদের বাঙালি জাতির জন্য একটা ঐতিহাসিক দিন। 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে ঢাকার রাজপথে সালাম বরকত জাফর রফিক সবগুলি মুসলমানের নাম। মুসলমানরা তাদের বুকের তাজা রক্ত দুনিয়াতে রাজপথে তুলে দিয়েছিল, যার বিনিময়ে আমরা বাংলা ভাষাকে ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছিলাম। মুসলমানের রক্তের উপরেই বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের বাঙালি জাতির কথা বলার অধিকার ফিরিয়ে পাওয়া, সব কিছুর ভিতরে মুসলমানের অবদানটা সবচেয়ে বেশি। জন্য তাদের স্মরণের ক্ষেত্রেও মুসলমানের তাজিম তামাদ্দুনকে খেয়াল করে আমাদেরকে সেই বিষয়টা উদযাপন করা উচিত। কিন্তু দুঃখ পরিবারের বিষয় রাষ্ট্রীয়ভাবে যে তাদেরকে স্মরণ করার পদ্ধতি স্বাধীনতার পর থেকে চলে আসতেছে, এর সাথে ইসলামের কোনো ন্যূনতম সম্পর্ক কি করা হয়? 1 মিনিট নীরবতা পালন করা হয়, পুষ্পস্তবক অর্পণ করা হয়, ফুল দেওয়া হয় কবরে। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম কি বলে? একজন মানুষের জন্য ইসারে সওয়াব করা যায়। কি করা যায়? ইসারে সওয়াব। যেগুলোটা শহীদ, আল্লাহ তাআলা যদি তাদেরকে শহীদ হিসেবে কবুল করেই থাকেন, তাহলে আসলে আল্লাহ তাআলার কাছে অবলিয়া, এটা হলো কার কাছে? আল্লাহর কাছে। বাহ্যিক দৃষ্টিতে আমরা কাউকে শহীদ বলি, কাউকে ভালো মৃত্যু বলি, খারাপ মৃত্যু বলি। কিন্তু অনেক গত কয়েকদিন আগে হাদিস পড়তেছিলাম, আল্লাহ নবী বলেছেন যে এক শ্রেণীর শহীদদেরকে এটা আমাদের ময়দানে রাখা হবে। দুনিয়াতে কি করেছে বলে আপনার জমিনে আপনার হুকুম বাস্তবায়নের জন্য, আপনার বিধান বাস্তবায়নের জন্য যুদ্ধ করে, জিহাদ করে জীবনটা উৎসর্গ করেছিলাম। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলতেছ, তুমি যুদ্ধ করেছিলে এই জন্য লোকে যেন তোমাকে বীর বাহাদুর বলে। সেটা তো দুনিয়াতে তোমাকে বলেইছে, এজন্য আখিরাতে তোমার কোনো ইচ্ছা নাই। তাকে হুকুম করা হবে কোন করে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। শাহাদাত এটা মূল
দিনের হালতকে জানে বলে তবে আমরা হুসনে জন হিসেবে মুমিন একজন মুমিন আর একজন মুমিনের উপর দায়িত্ব হলো সবসময় সুধারণা রাখা কি রাখা সুধারণা রাখা যতদূর সম্ভব এটা একটা শরীয়তের বিধান যতদূর সম্ভব হয় একজন মানুষের ব্যাপারে সুধারণা পোষণ করা এটা একটা দায়িত্ব সেই হিসাবে আমরা তাদেরকে শহীদ ধরে নিয়ে আমরা যদি তাদের জন্য ইসারে সওয়াব করি একজন জান্নাতি মানুষের জন্য দোয়া করলে ফিডব্যাক হিসাবে আমরাও জান্নাতি হওয়ার একটা সুযোগ আমাদের সামনে আসবে যেন আমরা ইসারে সওয়াবের আমল করতে পারি তার কারণ হলো ভাষা লিসান এটা কারণ আল্লাহ আল্লাহ তাআলা ভাষা দিয়েছেন আল্লাহ তাআলা মানুষকে কথা বলা শিখিয়েছেন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করে প্রথমে কিছু জিনিসের নাম শিখিয়ে দিয়েছেন এজন্য ভাষা জ্ঞান এটা হলো আল্লাহ তাআলা কর্তৃক আমাদের অন্যতম একটা নিয়ামত ভাষা জ্ঞান কত বড় নিয়ামত জবান কত বড় নিয়ামত আমরা যদি দেখতে চাই তাহলে আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো মুখ বধি অনেক স্কুল আছে বগুড়াতে যখন পড়তাম দেখতাম লতিফপুর কলোনিতে ওদের একটা স্কুল আছে মুখ বধির স্কুল ওখানে ওরা লেখাপড়া করে কিন্তু মুখ দিয়ে কিছু বলতে বোবা এই বোবা মুখ এই সমস্ত ব্যক্তিদের কাছে গেলে বোঝা যায় জবানের কত দাম সে অনেক কিছু ব্যক্ত করতে চাচ্ছে কিন্তু ইশারায় বোঝাচ্ছে কিন্তু যাকে বোঝাচ্ছে সে বুঝতেছে না জবান না থাকার কারণে মহান গ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান পরম করুণাময় আল্লাহ যিনি মানুষকে শিখিয়েছেন কোরআন যিনি তৈরি করেছেন মানুষ এবং তাদেরকে শিক্ষা দিয়েছেন ভাষা বয়ান আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন আর রহমান দয়াময় আল্লাহ পরম করুণাময় আল্লাহ কে বলে আল্লামাল কোরআন যিনি কোরআন শিখিয়েছেন খলাকাল ইনসান যিনি কি করেছেন মানুষ সৃষ্টি করেছেন আল্লামাহুল বায়ান মানুষকে ভাষা শিখিয়েছেন বয়ান শিখিয়েছেন তাহলে আমাদের তৈরি কে করেছেন আল্লাহ কোরআন শিখিয়েছেন কে আল্লাহ ভাষা শিখিয়েছেন কে আল্লাহ এজন্য এই জবান আল্লাহ তাআলার অত্যন্ত বড় একটা নিয়ামত এইজন্য এই জবানের কারণে মানুষ সবচেয়ে বড় দামি হয়ে যায় আর এই জবানের কারণে মানুষ সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমাদের নবীর ভিতরে আমরা নবীদের যত নাম শুনেছি তার ভিতরে শ্রেষ্ঠ নবীর নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠ যেরকম আমাদের নবী সমস্ত উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত আমার নবীর উম্মত সমস্ত উম্মতের শ্রেষ্ঠ উম্মত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাস্তার মোড়ে বসে একদিন ওনার জিহ্বাকে থাপড়াই দিয়েছে এক হাতে টান দিয়ে ধরে আর এক হাতে মারতেছে জিজ্ঞাসা হলো কেন মারে নিজের জিহ্বাকে কেন থাপ্পড় দেন উনি তখন বললেন ইন্না হাদিহি আওরাদানিল মাওয়ারিদ এই জিহ্বার কারণে কাল কিয়ামতের ময়দানে না জানি আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাই কিনা জাহান্নামের উপযুক্ত আমি হয়ে যাই কিনা জন্য এই জবান আল্লাহ তাআলার অনেক বড় দামি নিয়ামত
তবে এই দামি নিয়ামত দামি রাখতে হবে। তার কারণ এই দামি নিয়ামতের গুণগত মান যদি ঠিক রাখা যায়, বলে এই দামি নিয়ামত দিয়ে কেউ যদি আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। এরকম একটা শ্রেণী আল্লাহ তাআলা আর জামানায় কিছু কিছু জবান আল্লাহ তাআলা এমন রেখেছেন, আল্লাহ নবী বলেন লা আকসামা বিল্লাহি লা আবারহু। এ উম্মত খেয়াল করে শুনে রাখো, প্রত্যেক জামানায় এমন কিছু জবান আল্লাহ তাআলা কবুল করে রেখেছেন, তারা যদি আল্লাহর কসম করে বলে আল্লাহ এটা করবে, ওই ব্যক্তি কসম করে বলতে দেরি, কিন্তু আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না। এই শ্রেণীর লোকদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত। এই মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার জন্য অন্যতম শর্ত হলো, 1 নাম্বার শর্ত হলো হালাল রিজিক। এই ভাই, মুস্তাজাবুদ দাওয়াতের জন্য 1 নাম্বার শর্ত কি? হালাল রিজিক। আল্লাহ নবী বলেন, এক শ্রেণীর মানুষ দোয়া করে আর বলে কবুল হয় না, কবুল হয় না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী বলেন, মালবাসুহু হারাম, মা'কালুহু হারাম, মাশরাবুহু হারাম। বান্দা দোয়া করা অবস্থায় যেই কাপড়টা পরিধান করে আছে, এই কাপড়টা হারাম। বান্দা দোয়া করার সময় যেই খাবারটা ভক্ষণ করে, শক্তি অর্জন করে মহান প্রভুর কাছে দোয়া করে, সেই খাদ্যটাও হারাম। যে পানীয়টা করে আল্লাহর কাছে দোয়া করতেছে, সেটাও হারাম। কাইফা ইস্তাজাবু লাহা, এই দোয়া আর কেমনে কবুল হবে? কেন দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হালাল রিজিক। এই জন্য আমরা হালাল রিজিকের প্রতি খুব খেয়াল করবো, খুব খেয়াল করবো। মানে রমজান চলতেছে, কম খাই অসুবিধা নেই, হালাল খেতে হবে। আলু ভর্তা পান্তা খাই সমস্যা নাই, হালাল যদি হয় ইমানি তৃপ্তি আসবে, ইমানি শক্তি আসবে। আমার আপনার নবী, ওনাকে আল্লাহ তাআলা অপশন দিয়েছিলেন, আপনি চাইলে দুনিয়াতে সারাচ্ছার জিন্দেগি উদযাপন করতে পারেন, আপনি চাইলে উহুদ পাহাড় সহ যত পাহাড় চান সবগুলি সোনা বানায় দেবেন। আল্লাহর নবী এটা নেন নাই। আল্লাহর নবী বলেছেন, আজউ ইয়াওমান ওয়া আশবাউ ইয়াওমান, আল্লাহ আপনার কাছে আমার হায়াত চাই, একদিন আমি খেয়ে থাকবো, পরিতৃপ্ত থাকবো, আর একদিন আমি না খেয়ে থাকবো। পরিতৃপ্ত যেদিন থাকবো, ওই দিন আপনার শুকরিয়া আদায় করবো আপনার নিয়ামতের। যেদিন না খেয়ে থাকবো, ওই দিন আমি নিজের নফসের উপর পড়া হয়ে আমি আপনার পক্ষ থেকে দেওয়া অমূল্য রত্ন নিয়ামত সবর আমি ধারণ করব। জন্য আমাদের এমন হওয়া চাই, আল্লাহ তাআলা অঢেল সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা খুব ভালো একটা চাকরির ব্যবস্থা করেছেন। সব সময় নিয়ামতের বাহাদুরি করার দরকার নাই। মাঝে মাঝে এমন হওয়া চাই যে সামর্থ্য আছে খুব ভালো খাদ্য খাওয়ার, ইচ্ছা করে ওই দিন পান্তা খান, একটা পেঁয়াজ দিয়ে পান্তা খেয়ে আবার মসজিদে আসেন না। কথা বুঝেছি? পেঁয়াজ কিন্তু খাওয়া যায়, কাঁচা পেঁয়াজ খাওয়া যায়, সমস্যা নেই। তবে মসজিদে আসার আগ মুহূর্তে না খাওয়া। তার কারণ মসজিদে আনাগোনা হলো কাদের বলে? রহমতের ফিরিস্তা। কাদের? রহমতের ফিরিস্তা। আল্লাহর নবীকে একদিন খাবার পরিবেশন করা হচ্ছে, আমাদেরও খাবার যখন দেওয়া হয় বিভিন্ন অনুষ্ঠানে সালাদ হিসেবে কিছু পেঁয়াজের টুকরাও দেওয়া হয়, হয় কি হয় না? আল্লাহর নবীর সামনে এরকম পেঁয়াজ দেওয়া হলো। আল্লাহর নবী বললেন, এই পেঁয়াজ সরাও খাবারের সামনে থেকে, আমি পেঁয়াজ খাই না। কেন? তার কারণ আমার কাছে সব সময় ফিরিস্তারা আসে, এজন্য তাদের কষ্ট হয়। তাদের কি হয়? কষ্ট হয়। আমি পেঁয়াজ খাবো না, তোমরা খাও, সমস্যা নেই, তোমরা খাও, সমস্যা।
এই জন্য আমরা পেঁয়াজ খেতে পারবো, অসুবিধা নেই, কাঁচা পেঁয়াজ, কিন্তু সবসময় কথা বুঝাইছে। যাই হোক, আমরা কি করবো ভাই, মাহে রমজান চলতেছে, এই মাহে রমজান সবরের মাস। মাহে রমজান কিসের মাস? সবরের মাস। সবর শুধুমাত্র মাস আখ্যা দিয়েই, নামকরণ করেই আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই, বরং এমন একটা ইবাদত আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, যেই ইবাদতের মাধ্যমে আমরা যেন সবরের প্র্যাকটিস করতে পারি। সবরের কি করতে পারি? প্র্যাকটিস করতে পারি, অনুশীলন করতে পারি। এই সিস্টেম আল্লাহ তাআলা করে দিয়েছেন। কিন্তু আমরা আসলে তো মুসলমান আমরা হয়েছি, কিন্তু মুসলমানিয়ত কি এটা আমরা শিখতেছি না। আমরা শুনে শুনে মুসলমান, কি মুসলমান? শুনে শুনে মুসলমান না। যাদের পড়ার সামর্থ্য আছে তাদের উদার আহ্বান জানাই, মাঝে মাঝেই বলি, এখন তো মাহে রমজান, খাওয়ার তো সমস্যা নেই, খাওয়ার টাইমটা তো বাঁচতেছে। আপনি এই টাইমে একটা ইসলামী বই কিনেন, যারা রিডিং করতে পারেন তাদেরকে বলি, যারা পড়তে পারেন না, যারা পড়তে পারে তাদেরকে একটা বই গিফট করে হাতিয়ে দিয়ে বলেন, ভাই তোমাকে এই বইটা কিনে দিলাম, এই বইটা তুমি পড়ো, আমি একটু তোমার কাছে বসে বসে একটু শুনি। কথাটা বুঝেন নাই? আপনি এমনি বয়ান শুনলে যে ফায়দা হবে, আপনি যদি সরাসরি একটা হাদিস পড়েন, এটা দিলের ভিতরে আরো বেশি একাত্মতা করবে। আপনি যখন সরাসরি একটা হাদিস পড়া হচ্ছে, সেটা যখন ডাইরেক্ট শুনবেন, এটা দিলের ভিতরে আরো ভালো একাত্মতা করবে। কথা বুঝে গেছি ইনশাআল্লাহ। এই জন্য আমরা কি করবো? এগুলো শুনবো, ইসলামী বইগুলি পড়বো, ইসলামী বইগুলি শিখবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। ইসলামী জ্ঞান আমাদেরকে আল্লাহ তাআলা অর্জন করার তৌফিক দান করেন, আমিন। মাহে রমজান সবর আল্লাহ তাআলা প্র্যাকটিস কিভাবে দিচ্ছেন? মাহে রমজানের ভিতরে আমাদের না খেয়ে থাকতে হয়। রোজা কাকে বলে? রোজা বলা হয় দুইটা জিনিস থেকে বিরত থাকা, একটা হলো পানাহার, আর একটা হলো অবৈধ স্ত্রী থেকে দূরে থাকা। সুবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই কয়েকটা জিনিস থেকে বিরত থাকা, এটার নাম হলো রোজা। সিয়াম, সওমুন, বহু বচন সিয়াম। এই সিয়ামটা রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিলেন, বান্দা তোমরা ধনী হও, গরিব হও, রাজা হও, প্রজা হও, নেতা হও, কর্মী হও, সাধারণ হও আর বিশেষ হও, সবার জন্য এক বিধান। তোমার ঘরে যত দামি খাবার থাকুক না কেন, সুবে সাদিক যখন হয়ে যাবে, মাহে রমজানের 30টা দিন, এই সময় থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কিছুই খাইতে পারবে না, কোনো পানীয় তুমি পান করতে পারবে না, কোনো খাবার খাওয়া যাবে না, কোনো পানীয় পান করা যাবে না। এই যে না খাওয়া না পান করা, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সবর শিখাইতেছেন, ধৈর্য ধরা শিখাইতেছেন। খাবার রেডি, এবার তো আলহামদুলিল্লাহ গরম কম, গত কয়েক বছর তো কম গরম গেছে, সামনে হয়তো গরম পড়তে পারে, কিছুটা আঁচ পাওয়া যাচ্ছে। প্রচন্ড গরমের মুহূর্তে ঘরের ভিতরে একা, আর কেউ নাই, ঘরের ভিতরে একা আর কেউ নাই, সুন্দর আপনার পছন্দের যে পানীয়টা সেটাই আছে। এক একজন এক একটা পছন্দ করে, আপনি যেটা পছন্দ করেন সেটাই আছে, ঘরে কেউ নাই। আপনি যদি পেট ভরে পান করেন, কেউ দেখার নাই, কিন্তু পান করতেছেন না কেন? আল্লাহর ভয়ে। এই জন্য আল্লাহ তাআলাও জানেন রোজা যেহেতু খালি আমার জন্যই আমার বান্দা রাখে, আল্লাহ তাআলা ঘোষণা দেন হাদিসে কুদসি, as-সাওমু লি, প্রত্যেক ইবাদত আমার জন্যই করে। তবে এখানেও লোক দেখানোর সিস্টেম থাকতে পারে, কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই হয়। যার নমুনা একটা পেশ করলাম, এরকম হাজারো নমুনা আছে না? আপনি রোজা ভাঙলে কেউ দেখবে না, কেউ জানবে না, অথচ রোজা রাখতেছে আমার বান্দা আমার জন্য। ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এর প্রতিদান নিজে দিয়ে দেব। সুবহানাল্লাহ। হাদিসের অন্য রাতে পাওয়া যায়, ওয়া আনা উজজা বিহি, আমি রোজার প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি রোজার প্রতিদান হয়ে যাব। রোজার প্রতিদান যদি আল্লাহ হয়ে যায়, আর কি লাগে?
এই জন্য বলতেছিলাম মাহে রমজান শুরু হয়ে গেছে। মাহে রমজানের ভিতরে আমাদের সবর পরিপূর্ণ অর্জন করতে হবে, সবর ধরতে হবে সব জায়গায়। ওই যে আলোচ্য বিষয় জবান, এই জবানটাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। এই জবানটাকে আল্লাহ তাআলা বানাইছেন তাকে ডাকার জন্য। জবান বানাইছেন কি জন্য? তাকে ডাকার জন্য। এই জন্য জবানটাকে জিকিরের দ্বারা তরুতাজা রাখবো। সব সময় জিকির করবো, জিকিরে জবান রাখবো। জবানের হক হলো আল্লাহর জিকির। জবানের প্রয়োজন খাতে খরচ করা এটা হলো জায়েজ। প্রয়োজন খাতে খরচ করা, তার মানে আপনি দোকানদার কেনাবেচা করতেছেন, এখানে প্রয়োজনে কথা বলতে হবে। কথা বুঝেন নাই? আপনি চাকরিজীবী, আপনার অধীনস্থদেরকে আপনার পরিচালনা করার ক্ষেত্রে কথা বলতে হবে, এটা প্রয়োজন। কিন্তু অহেতুক কথা বলা, অহেতুক কথা বলা এটা হলো জবানের খেয়ানত। জবান এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। পুরো বডিটাই আমাদের আমানত, পুরো বডিটাই কি ভাই? আমানত। এই আমানত চাঁদে রোজে নাচবে মা, তার হাকিকত মালিকে ভরসে খোদা। এই আমানত চাঁদে রোজে নাচবে মা, তার হাকিকত মালিকে ভরসে খোদা। হাত পা বডি যা দেখতেছি সব কার পক্ষ থেকে আমানত? আল্লাহর পক্ষ থেকে আমানত। এর আগেও বলেছি, আবার বলি, আল্লাহ তাআলার কাছে আমরা নিজেদেরকে তো বিক্রি করে দিয়েছি। কিভাবে বিক্রি করছি না? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা আমাদের সাথে একটা ব্যবসা করেছেন। ব্যবসার ভিতরে একটা পণ্য নির্বাচন করেছেন, আর একটা আল্লাহ তাআলা দাম নির্ধারণ করেছেন। পণ্য হলো আমরা এবং আমাদের যা সম্পদ আছে সবকিছু। পণ্য বলছেন আমরা নিজেরা এবং আমাদের সম্পদ যা আছে সবকিছু হলো কি? পণ্য। কেনাবেচার ক্ষেত্রে কয়টা জিনিস লাগে? দুইটা জিনিস, একটা হলো পণ্য আর একটা হলো মূল্য। আল্লাহ তাআলা পণ্য হিসেবে নির্বাচন করেছেন আমাদের বডি, আমাদের সম্পদ, আর মূল্য হিসেবে নির্বাচন করেছেন জান্নাত। মূল্য হিসেবে নির্বাচন কি করেছেন? জান্নাত। তবে আল্লাহ তাআলা বলেন আর ক্রেতা এবং বিক্রেতা হিসেবে নির্বাচন হয়েছেন আল্লাহ নিজে। ক্রেতা বিক্রেতা হলো আমরা। বিক্রেতা হলো কারা? আমরা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। সব মানুষের সাথে আল্লাহ ব্যবসা করেন নাই, ব্যবসা করেছেন ঈমানদারদের সাথে। কাদের সাথে? ঈমানদারদের সাথে ব্যবসা করেছেন। কি সেই ব্যবসা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। তার সমুদয় সম্পদ, তার বডি, তার যা আছে সবকিছু। বিআন্না লাহুমুল জান্নাহ, বলে জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছেন। আল্লাহ তাআলা সব কিনে নিয়েছেন। এজন্য আমার জবানটা আল্লাহ থেকে আমানত হিসেবে গ্রহণ করা। আমানত হিসেবে কি করা? গ্রহণ করা। আল্লাহু আকবার। এজন্য আমানতকে যথাযথভাবে ঠিক রাখতে হবে। শরীয়তের একটা বিধান খুব ভালো করে খেয়াল করবেন। আমরা অনেক সময় একজন আরেকজনের কাছে আমানত রাখি। আমানত আর কর্জ পার্থক্য। একটা মাসালা হলো আমানত আর কর্জ। আমানত আর কর্জ পার্থক্য কি? ভাই এটা তোমার কাছে আমানত রাখলাম। সাপোজ এই মোবাইলটা ভাই আপনার কাছে আমানত রাখলাম। এই আমানতের মাল ব্যবহার করা জায়েজ নাই। এই আমানতের মাল পরিবর্তন করা জায়েজ নাই। তোমার কাছে 500 টাকা আমানত রাখলাম, এই আমানতের টাকা এটা খুচরা করাও জায়েজ হবে না। খুচরা টাকা এটাকে আমল করা জায়েজ হবে না। এটা হলো আমানত, পরিবর্তন করার সুযোগ নাই। আর একটা হলো কর্জ। কর্জ হলো কি? যে এই আমার মানে কর্জটা এটা খরচ করা যাবে, সব করা যাবে, তবে পাওনাদার যখন চাবে তখন তাকে দিয়ে দিতে হবে।
আমানত এত কঠিন বলে আমার সহজও আছে। আমানতের টাকা আপনার কাছে আমি রাখলাম, এটা যদি কোনো কারণে আপনার কাছ থেকে হারিয়ে যায় আমার কোনো দাবির সুযোগ নেই। খুব ভালো করে খেয়াল করবেন। এই জন্য এখন যদি কেউ আমানত রাখতে চায়, আমানত হিসেবে রাখা ঠিক না ভাই, বিপর্যয় হিসেবে রাখো। তার কারণ হলো যদি আল্লাহ না করুক হারায় যায়, সে কেটা মানবে? তুমি কি করছো না করছো ওটা আমি জানি না, আমারটা তোমার কাছে রাখছি দিতে হবে। কি বলেন? এটাই তো বলবে। হ্যাঁ, যেহেতু এটা বলবে এই জন্য আমানত না রেখে বলতে রাখতে হবে। কি রাখতে হবে? খরচ করা যাবে, চাওয়া মাত্র তখন তাকে দিয়ে দেওয়া হবে। যাই হোক, যেটা বলা উদ্দেশ্য সেটা হলো আল্লাহ আমাদেরকে আমানত হিসেবে আমাদের বডিটা দান করেছেন। এই জন্য আমানতের মাল এটা তার হুকুম ব্যতীত অন্য জায়গায় খরচ করা যায় না। এই জন্য আল্লাহর বিধানের বাহিরে আমার সম্পদ খরচ করার সুযোগ নেই, আমার নিজের বডিকে ব্যবহার করার সুযোগ নেই। এই জন্য এই জবানটাকে খুব হেফাজত করতে হবে। জবানের মাধ্যমে কোরআন তেলাওয়াত করতে হবে। তার কারণ হলো এই মাহে রমজানটা দামি হওয়ার আরেকটা অন্যতম কারণ, মাহে রমজান এমন মাস সেই মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান মান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা বলেন মাহে রমজান এমন একটা মাস যেই মাসে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাযিল করেছেন। এজন্য এই মাহে রমজানের ভিতরে আমরা বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? যতক্ষণ সম্ভব হয় যারা কোরআন তেলাওয়াত শিখছেন তারা বসে বসে মাসহাফে কোরআন, কোরআনের কপি একটা হাতে নিয়ে কোরআন তেলাওয়াত করবেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখন তো আধুনিকতার ছোঁয়ায় প্রত্যেকের হাতেই তো একটা করে অ্যান্ড্রয়েড সেট আছে। এটাকে ভালো কাজে লাগান। এখানে একটা কোরআনুল কারীমের অ্যাপস নামায়া বসে আছেন গাড়ির ভিতরে, অসুবিধা কি? অ্যাপসটা বের করে কোরআন তেলাওয়াত করেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? আপনি বসে আছেন দোকানে, কোনো একটা কারণে আপনি ওখানে বসে কোরআনটা তেলাওয়াত করেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? মাহে রমজানে কোরআন বেশি বেশি তেলাওয়াত করা, বেশি বেশি কি করা? তেলাওয়াত করা। এটা কোরআনের হক। এই কোরআনুল কারীমটা তেলাওয়াতের মাত্রাটা মাহে রমজানে বাড়ায় দিতে হবে। যারা সারা বছর তেলাওয়াতে কোরআন করে থাকি আমরা, মাহে রমজানে পরিমাণটা বাড়ায় দিতে হবে। অন্য মাসে যদি আধা পারা পড়ে, এই মাসে কমপক্ষে 1 পারা পড়ে। ঠিক আছে ইনশাআল্লাহ? অন্য মাসে 2 পারা, এই মাসে 3 পারা। অন্য মাসে মাসে 1 খতম করে দেন, এই মাসে 3 খতম দেন, 5 খতম দেন, 10 খতম দেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আমাদের ইমাম কে বলেন? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ব্যাপারে কথা মশহুর আছে। উনি মাহে রমজানে 7 খতম কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে দিনে 1 খতম দিতেন, রাতে 1 খতম দিতেন। আর 1 খতম মাহে রমজানে তারাবিতে শুনতেন। আলহামদুলিল্লাহ, এবছর আমাদের জন্য সৌভাগ্য, আমাদের মসজিদেও খতমে কোরআন হচ্ছে, খতমে তারাবি হচ্ছে। যারা পড়তেছি আমাদের নামাজের ভিতরে 1 খতম কোরআন হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর যদি নিজে পড়ে 1 খতম করতে পারি তাহলে তো আরো ভালো। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমরা মাহে রমজানটা কোরআন নাযিলের মাস, এই জন্য কোরআনের সাথে যত সময় বেশি দেওয়া যায় করবো ইনশাআল্লাহ। বলেন মোবাইল নাই, কোরআন তেলাওয়াত শিখি নাই, তাহলে কি করতে পারি? বলে 2টা সূরা পারেন না? বলে পারি তো। বলে যে কয়টা সূরা পারেন এটাই বারবার তেলাওয়াত করতে থাকেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? তার কারণ হলো আল্লাহ তাআলা এটা বলেন নাই যে কোরআনুল কারীম যদি তুমি পুরা তেলাওয়াত না করো তাহলে সব দেব না। এটা আল্লাহ বলেন। আল্লাহর নবীর মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছেন, মান ক্বারা হারফাম মিনাল কিতাব, আল্লাহর কোন বান্দা বান্দি যদি কোরআনুল কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করে, ফালাহু হাসানা,
ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তাকে আল্লাহ তাআলা একটা নেকি দিবেন আর প্রতিটা নেকি 10 নেকি সমান সওয়াব হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ফালা কুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা হরফ, বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। আল্লাহর নবী খুব সুন্দর ভাবে বলে দিলেন আলিফ একটা হরফ, মিম একটা হরফ, লাম একটা হরফ। কেউ যদি আলিফ লাম মিম পড়ে কম পক্ষে কয়টা নেকি পাবে? 30টা নেকি পাবে, 10 নেকি পাবে না। কথা বুঝে এসে এই উদাহরণটা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এই ফিতনার জামানার একটা মেসেজ আল্লাহ তাআলা নবী দিয়ে গেছেন। সেটা কি? কেউ কেউ বলে থাকে কোরআন যদি না বুঝে পড়ে তাহলে সওয়াব হবে না, এরকম কথা অনলাইনে দেখবেন কেউ কেউ বলে থাকবে। এটা হলো ডাহা মিথ্যা কথা। তার কারণ হলো সমস্ত মুফাসসিরিনে কেরামের মতে আলিফ লাম মিম সহ এরকম কোরআন কারীমের বিভিন্ন সূরার শুরুতে হুরুফে মুকাত্তাআত আছে, কিছু কিছু এক্সট্রা হরফ আছে যেটাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এই হুরুফে মুকাত্তাআতের কোনো অর্থ কোনো মুফাসসির করতে পারে না। এর অর্থ বলে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি বিস-সাওয়াব। প্রত্যেকটা তাফসীরের মধ্যে এটাই লেখা আছে। এর বাংলা হলো এটার দ্বারা আল্লাহ কি বুঝাইছে আল্লাহর রাসূল তারাই ভালো জানেন। সুবহানাল্লাহ। কথা বুঝে গেছে? এটা আমাদের জানার সুযোগ নেই। তার মানে এটার দ্বারা উদাহরণ দিয়ে আল্লাহ নবী বুঝাইলেন এই কোরআন যদি না বুঝে পড়ো তার সওয়াব হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যত সূরা পড়েন না পারলে তো সূরা ফাতিহা পড়তে পারেন। কি বলেন? যারা জামাতে নামাজ পড়েন সূরা ফাতিহা কতবার ইমাম সাহেবের পিছনে শুনেছেন? আরো অনেক মশহুর সূরা কতবার শুনছেন? আস্তে আস্তে করে শিখে নেবেন এরকম। ঠিক আছে না ইনশাআল্লাহ? যদি ইচ্ছা থাকে উপায় হয়। কথা বুঝে এসে আমি এর আগে যে মসজিদে ছিলাম মান্নার মসজিদে, ওখানে আমার এক মুসল্লি ছিল, একটা কাঠ মিস্ত্রি, পাবনা বাড়ি, ওখানে জায়গা কিনে বাড়ি করছে। আমার বলতেছে হুজুর জানেন আপনি থেকে উপরে একটা সূরা কিন্তু মুখস্থ শিখে নিয়েছি আপনার শুনে শুনে। কথা বুঝে এসে তার মানে আপনার যদি ইচ্ছা থাকে উপায় হবে। একদিন একটা আয়াত আপনি মুখস্থ করা শুরু করলেন, দেখবেন এরকম করতে করতে আপনি পুরো সূরা শিখে ফেলবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য আমরা চেষ্টা করব যতটুকু পারি মাহে রমজানে জবানটাকে ভালো কাজে লাগাবো। আজকে ইনশাআল্লাহ বলে জবানের মাধ্যম থেকে বেঁচে থাকবো। সেটা কি? জবান দ্বারা গীবত করব না, শিকায়ত করব না, চগলখুরি করব না, জবান দ্বারা মিথ্যা বলবো না, জবান দ্বারা প্রতারণা করব না। আজকে ইনশাআল্লাহ আসুন মাহে রমজানটাকে আমরা ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করি। যতগুলি কথা আজকে আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদের সহ আপনাদের সবাইকে আমল করে জাহানের কামিয়াবি অর্জনের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।